এবারের ঈদে পশুর লবণযুক্ত চামড়া সরকারের বেঁধে দেওয়া দামে কেনার দাবি করছেন ট্যানারি মালিকরা। তবে জবাইয়ের ৮ থেকে ১০ ঘন্টা পরও যেসব পশুর চামড়ায় লবণ দেওয়া হয়নি সেগুলোর বেশিরভাগই পচে নষ্ট হয়েছে বা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই লবণ ছাড়া এসব চামড়ায় উপযুক্ত দাম পাননি মৌসুমি বিক্রেতারা। তাই তারা লোকসানে পড়েছেন বলেও জানান ট্যানার্স অ্যাসোসিয়েশন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কোরবানির পশু চামড়া সংরক্ষণে এখন ব্যস্ত সাভার হেমায়েতপুরের ট্যানারিগুলো। ঈদের পর ৩-৪ দিন পর্যন্ত এখানে আসে ঢাকা ও আশপাশের এলাকার চামড়া। ট্যানারি শ্রমিকরা জানালেন, এখন চলছে ভালো মন্দ এবং ছোট ও বড় চামড়া বাছাই, তারপরে শুরু হবে প্রক্রিয়াজাতকরণের মূল কাজ। আমাদের শ্রমিকরা, আমাদের লোকজন এগুলো সংরক্ষণ করছে। এখন এগুলাকে আমরা ভাঙ্গা আবার দ্বিতীয়বার লবণ দিয়া এটা যেন নষ্ট না হয় এটা করতেছি। আর আমাদের আগামীকালকে থেকে ইনশাল্লাহ সকল মেশিন চলবে। কোরবানের ৩-৪ মাস কাজের প্রেশার বেশি থাকে। আমাদের লবণের মাল কিনছে, এগুলোর পরও আবার সিরিয়ালে আমাদের লবণ মাল আসলে এগুলো সিরিয়ালে আপনার মনে করেন যে কার্যক্রম শুরু হবে। ট্যানারি মালিকরা বলছেন, ল্যাম্পি বা করোনা রোগের জন্য এবার ২০ থেকে ৩০% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে চামড়া প্রক্রিয়াজাতকরণ করার রাসায়নিকের দামও বেশি। এছাড়া কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি ত্রুটির কারণেও চামড়া রপ্তানি বাজার সীমিত। ৩২ টাকার রেসিট ২২৫ টাকা, লবণ ৬০০ টাকারটা ১১০০ টাকা। যে ওয়ার্কার ৭ থেকে ৮,০০০ টাকা ছিল সেটা এখন ১৬ থেকে ২৫,০০০ টাকার ভিতরে। যদি কারেন্ট গ্যাস না থাকে তাহলে আমি ফ্যাক্টরিটা কস্টিংটা, ওয়ার্কারের কস্টিংটা কোথায় যাচ্ছে? সব কিছু চামড়ার উপরে পড়ে। এটা একটা নির্ধারিত একটা টাইম থাকে, এই টাইমের ভিতরে যদি লবণ না দিই তাহলে মালটা তো নষ্ট হয়ে যায়। সেই কারণে ওনারা নিয়ে নদীতে ফালাই দিচ্ছে। লাস্টে বললে কি ট্যানারি হালারা চামড়া কিনে নেই। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, ঢাকায় লবণযুক্ত ভালো মানের চামড়া সরকার নির্ধারিত দামে কেনা হচ্ছে। তবে মাদ্রাসাগুলো বিনামূল্যে বিতরণ করা লবণ চামড়ায় ঠিকমতো না দিয়ে রাতে বিক্রি করায় উপযুক্ত দাম পায়নি। সরকার কর্তৃক যে 18 কোটি টাকা লবণ দিল বিনামূল্যে, সেখানে কিন্তু আপনার মাদ্রাসা এতিমখানাগুলো আপনার তারা সঠিক সময়ে লবণ দেয়নি। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন মাদ্রাসার সাথে যোগাযোগ করেছে, কিন্তু সন্ধ্যার পরে পর্যন্ত তারা চামড়াগুলো বিক্রি করেনি। যার কারণে দেখা গেছে যে আপনার তারা রাত্রে 10টার পরে চামড়ার দামটা আপনার ধাপে ধাপে কমে যায়। তার অভিযোগ, হেমায়েতপুর ট্যানারির প্রবেশ মুখে অবৈধ আড়তদাররা রাস্তায় কৃত্রিম যানজট তৈরি করে কম দামে চামড়া কিনেছে, যার দায়ও এসে পড়েছে ট্যানারি মালিকদের ঘাড়ে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।